নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আজ আমি উপস্থিত। কখনো কখনো অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে দুটি প্ল্যানেট, তিনটি প্ল্যানেট, চারটি প্ল্যানেট বা পাঁচটি প্ল্যানেটের সাময়িক একত্রীকরণ তার প্রভাব সুদূর প্রসারী হয়। মানে যে সংযোগটা সৃষ্টি হলো, যে যোগটার সৃষ্টি হলো, সেই যোগটা ক্ষণস্থায়ী, কিন্তু তার ইম্প্যাক্ট যেটা ক্রিয়েট হলো, তার রেজাল্টটা কিন্তু দীর্ঘস্থায়ী। এরকমই কিন্তু 13ই আগস্ট অর্থাৎ এই মাসের 13 তারিখ রাত 9:49 একটা বিরল যোগ সৃষ্টি হচ্ছে। কি? বুধ এবং শুক্র পরস্পরের 60 ডিগ্রিতে অবস্থান করছে। পরস্পরের 60 ডিগ্রিতে যে অবস্থান, এর ফলে কিন্তু বুধ দ্বারা এবং শুক্র দ্বারা কেন্দ্র এবং কোণের একত্রীকরণ ঘটছে। 1, 4, 7, 10 এবং 1, 5, 9। এই কেন্দ্র 1, 4, 7, 10 বা এই যে কোণ 1, 5, 9, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বুধ এবং শুক্রের একত্রীকরণ পাওয়ারফুল হয়ে উঠছে। তাই জন্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। রাজযোগ নিয়ে আমি টেলিভিশনে 25 মিনিটের মধ্যে যতটুকু বলা সম্ভব বলেছি, সেটা কিছুদিন, 2-1 দিনের মধ্যেই আপনারা হয়তো দেখতে পাবেন। কিন্তু রাজযোগ মূলত পাওয়ার, ক্ষমতা বৃদ্ধি করায় এবং ক্ষমতার আন্ডারে যা থাকে কিন্তু ধনযোগ, যেমন ধনযোগকেও কিন্তু টাইপ অফ রাজযোগ বলা হয়। তাহলে বুধ এবং শুক্রের একত্রীকরণ কেন্দ্র এবং কোণের প্রভাব দ্বারা সক্রিয় হয়ে যাবার জন্য কয়েকটি রাশির কিন্তু ক্ষমতা বৃদ্ধির জায়গা এবং আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বা আর্থিক দিক দিয়ে কিন্তু তাদের যে অবস্থান, সেখান থেকে অনেক ভালোর দিকে বিস্তার লাভ করা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি মেষ রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির দ্বারা কিন্তু 1, 4, 7, 10 বা কোণ 1, 5, 9 এর মধ্যে দিয়ে বুধ এবং শুক্রের অবস্থান পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যদি বৃষ রাশির দিক দিয়েও লক্ষ্য করা যায়, তাহলে বৃষ রাশি কিন্তু বৃহস্পতিকে এবং মঙ্গলকে উচ্চস্থ করছে, কিন্তু কেন্দ্র কোণের দ্বারা যে রাজযোগ সৃষ্টি করছে, পরস্পরকে 60 ডিগ্রিতে অবস্থান করে বুধ এবং শুক্র, সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে না, মিথুন রাশির ক্ষেত্রেও নয়, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখা যায় সিংহ রাশির ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, কন্যা রাশির ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে মারাত্মক সক্রিয় হয়ে যাওয়া, সক্রিয়তা এবং প্রবল রাজযোগের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়।
বুধ এবং শুক্রের একত্রীকরণ যখন 1-4-7-10 দ্বারা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, 60 ডিগ্রিতে অবস্থান পরস্পরের, সেটা রাজযোগ হচ্ছে। কিন্তু একমাত্র তুলা রাশিতেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বুধ এবং শুক্রের যে একত্রীকরণ, সেটা কিন্তু 1-4-7-10 দ্বারা প্রভাবিত এবং সম্পর্ক স্থাপন করছে 1-5-9-তে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সংযোগ বিন্দুমাত্র আসছে না, কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আসছে। সবচেয়ে প্রবল হয়ে যাচ্ছে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে, তারপর ধনু রাশির ক্ষেত্রে। মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, পজিটিভ হয়ে গেছে কিন্তু মীন রাশির ক্ষেত্রে। তাহলে কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষমতা বৃদ্ধির জায়গায়, পাওয়ার হাসিল করার জায়গা এবং আর্থিক যে সিচুয়েশনটা রয়েছে সেখান থেকে মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ করার জায়গা। যদিও এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই যে সংযোগটা সৃষ্টি হচ্ছে বুধ এবং শুক্রের মধ্যে, এটা কিন্তু বহুদিন ধরে চলবে তা নয়, কিন্তু এর যে প্রভাবে রাজযোগের আন্ডারে এই 4টি রাশি চলে এলো, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আজকের মতন এটুকুই, নমস্কার।